ওয়েলকাম টু আমাদের বিদ্যালয়। আজকে আমি ইংরেজি লেটার এবং অ্যালফাবেট সম্পর্কে আলোচনা করব। তো হোয়াট ইজ লেটার? লেটার কি? Letters are the building block of a language, which are the symbols of sound. মানে লেটার হলো কোনো ভাষার একটি মৌলিক উপাদান। অ্যাকচুয়ালি এগুলি কতগুলি সিম্বল, যার সাহায্যে কোনো ধ্বনিকে লিখে প্রকাশ করা যায়। In English language there are total 26 letters. মানে ইংরেজি ভাষার মধ্যে 26টি লেটার বা অক্ষর রয়েছে। এগুলি আমরা জানি এ বি সি ডি থেকে জেড পর্যন্ত এক্স ওয়াই জেড, এগুলিকে বলা হয় টোটাল 26 লেটার্স এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে। তো ক্যাপিটাল লেটার্স কোনগুলোকে বলা হয়? আমরা যখন বড় হাতে এ বি সি ডি এভাবে লিখে এক্স ওয়াই জেড লিখব, এভাবে এগুলি হলো ক্যাপিটাল লেটার। যখন আমরা এভাবে লিখি, ছোট হাতের লেখা লিখি যেমন এভাবে, তখন এটাকে বলা হয় স্মল লেটার। এবং স্ক্রিপ্ট লেটার কোনগুলো? পেঁচানো হাতের যে লেখাগুলি থাকে এগুলিকে বলা হয় স্ক্রিপ্ট লেটার। যেমন আমরা এভাবে বি লেখার সময়, এইভাবে সি লেখার সময় এভাবে লিখতে পারি। এরপর ডি এভাবে লিখি, এবার এক্স ওয়াই জেড, এগুলি পেঁচানো হাতে যখন আমরা লিখি তখন এদের বলা হয় স্ক্রিপ্ট লেটার। তাহলে এভাবে লিখলে এ বি সি ডি এভাবে যদি আমরা লিখি সেটা হলো ক্যাপিটাল লেটার, এভাবে লিখলে এটা হবে স্মল লেটার। আর যখন পেঁচানো হাতে লিখি তখন এদের বলা হয় স্ক্রিপ্ট লেটার। আরেকটা রকমের লেটার আছে যেটাকে বলা হয় ইতালিক টাইপ লেটার। ইতালিক টাইপ লেটারগুলি একটু বাঁকা হবে, কাট হয়ে থাকে। যেমন একটা সেন্টেন্স লিখছি আমি, আই এম রাম, হি ইজ কমন। এই ধরনের লেখাগুলি যেগুলি একটু ডান দিকে কাট হয়ে থাকে এদের বলা হয় ইতালিক লেটার। হোয়াট ইজ অ্যালফাবেট? তাহলে অ্যালফাবেট কি? A set of letters or symbols are known as alphabet. মানে অ্যালফাবেট হলো কতগুলি সিম্বলসের সমষ্টি, মানে কতগুলি প্রতীক চিহ্নের সমষ্টি। তো there are 26 letters in the English alphabet. ইংরেজি অ্যালফাবেটের মধ্যে 26 লেটার্স বা অক্ষর রয়েছে। এগুলি হলো যেমন এ বি সি ডি ডট 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 এক্স ওয়াই জেড, এগুলি হলো 26টি লেটার। তো হোয়াট ইজ ভাওয়েল? ভাওয়েল কি? The letters which can be pronounced independently is called vowel. যে সকল লেটারের উচ্চারণ অন্যান্য লেটারের সাহায্য ছাড়া করা যায় তাদের বলা হয় ভাওয়েল। এবং ইংলিশ অ্যালফাবেট হ্যাজ 5 ভাওয়েলস। এর অর্থ হলো ইংরেজি অ্যালফাবেটের মধ্যে 5টি ভাওয়েল আছে। and these are a e i o and u. মানে a e i o u এই 5টি ভাওয়েল রয়েছে ইংরেজি অ্যালফাবেটের মধ্যে। তো হোয়াট ইজ কনসোনেন্ট? কনসোনেন্ট কি? the letter which cannot be pronounced without the help of a vowel is called a consonant. মানে সেই লেটারগুলি যাদের উচ্চারণ কোনো না কোনো ভাওয়েলের সাহায্য ছাড়া করা সম্ভব নয় তাদের বলা হয় কনসোনেন্ট। যেমন in English alphabet there are 21 consonant. মানে ইংরেজি অ্যালফাবেটের মধ্যে 21টি কনসোনেন্ট রয়েছে। তো কনসোনেন্ট কোনগুলি? একদম সিম্পল, এ ই আই ও এবং ইউ।
এই 5টি ভাওয়ালকে বাদ দিলে অ্যালফাবেটের মধ্যে 26টি তো লেটার আছে, তার মধ্যে যদি আমরা এই 5টাকে বাদ দিই, বাকি যেগুলি থাকে ওইগুলি হলো কনসোনেন্ট। সেমি ভাওয়াল W and Y are called semivowels, as this acts sometimes like a vowel and sometimes like a consonant. কথার অর্থ হলো সেমিভাওয়াল কাকে বলে। W এবং Y কে সেমিভাওয়াল বলা হয় কারণ এগুলি কখনো কখনো ভাওয়ালের মতো ব্যবহার করে, আবার কখনো কখনো কনসোনেন্ট হিসাবে ব্যবহৃত হয়। যেমন when W and Y sits at the middle or at the end of a word or a syllable acts like a vowel. যখন কোনো শব্দ বা কোনো সিলেবলের শব্দাংশের মধ্যে মাঝখানে বা শেষের দিকে বসে W এবং Y যখন কোনো শব্দ বা শব্দাংশের মিডল বা এন্ড পয়েন্টে বসে তখন এগুলি ভাওয়ালের মতো কাজ করে। এক যেমন কাউ, মাই, এগুলির মধ্যে এগুলি ভাওয়াল রূপে ব্যবহৃত হয়েছে। তো W and Y acts like a consonant when they are used at the first of the word, মানে W এবং Y কনসোনেন্টের মতো কাজ করে যখন এগুলি কোনো শব্দের প্রথমে বসে, যেমন ওয়্যাট, ইউ ইত্যাদি। এই শব্দগুলির মধ্যে W এবং Y শব্দের প্রথমে রয়েছে, এখানে এগুলি কনসোনেন্ট রূপে কাজ করছে। ডিপথং। ডিপথং, a diphthong is a sound made by combining two vowels. ডিপথং হলো যৌগিক স্বর বলা হয় বাংলাতে। ডিপথং মানে দুটা যদি ভাওয়েল একসাথে মিলে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় ডিপথং। যেমন ফেল, নেম, গেম, নেম ইত্যাদি। এই শব্দগুলির মধ্যে এ এবং আই দুটি ভাওয়েল একসাথে ব্যবহৃত হয়েছে এবং এখানে এর উচ্চারণ কি হয়েছে? এই। ফেল, নেম, গেম, নেম মানে এখানে এই উচ্চারণ হয়েছে। তাহলে এটাকে এখানে কি বলবে? যৌগিক স্বর বলা হবে। তাহলে আজকের এই ভিডিওতে এতটুকু রইল।